সরকার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এক ভয়ঙ্কর খেলায় মেতেছেন। উনি এখনো বুঝতেই পারছেন না দেশের কি পরিবর্তন হয়েছে। উনি দেশে সেটা বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। পরিবর্তনটা তো এই দেশের তরুণদের মননে মগজে হয়েছে, এটা নিয়ে এখনো বুঝতেই পারেন নাই। তাদের মহাসচিব তিনি নিজেই স্বীকার করেছেন যে 5 মাসে কোনো পরিবর্তন হয় নাই। ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে এবং তাদের দলের লোকেরাই করছে, এটা তারা নিজেরাই এখন স্বীকার করছে। এবং তারেক রহমান ভালো, উনি সর্বাত্মক চেষ্টা করছে। এই ধরনের গল্প আমরা আগে শেখ হাসিনার সময়ও শুনেছি। শেখ হাসিনা ভালো, তাকে ভুল বোঝানো হচ্ছে আর বাকি সবাই খারাপ। উনি সৎ, উনি তাহাজ্জুদের নামাজ পড়েন, উনি 18 ঘন্টা করে পরিশ্রম করেন দেশের জন্য। একই ধরনের বক্তব্য, শুধু মুখ পাল্টিয়েছে এবং দেশের পরিস্থিতিও একই দিকেই যাচ্ছে। আর যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে। সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। তারেক রহমানকে বলবো, আপনি তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা আপনারা এখানে একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশের রাজনীতি করবে, এই পরিকল্পনা যদি কারো থাকে, সে যদি তার যদি হিম্মত থাকে, সাহস থাকবে, সেটা সে করে দেখা। মুজিবের মূর্তি ভেঙে মুজিববাদের নিশ্চিহ্ন ঘোষণা করেছে এই দেশের জনগণ। এমনি এমনি না, রক্ত দিয়ে এই অর্জন আমরা পেয়েছি। এখন আমাদেরকে বিভিন্ন পত্রিকার মাধ্যমে বিভিন্ন এটা সেটা বিভিন্ন টাকা খেয়ে জুলাইয়ের ইতিহাস বিকৃত করবে, জুলাইকে ভুলিয়ে দিবে। এত সহজ যদি হতো, তাহলে তারা কতটুকু করতে পারে সেটা বাংলাদেশের জনগণ দেখে নেবে। দেশের কোনো পরিবর্তনই হয় নাই, পরিবর্তন একটাই হয়েছে, যারা লন্ডনে ছিল তারা এখন প্রধানমন্ত্রী পদে এসেছে, ক্ষমতায় আসীন হয়েছে এবং অন্তর্বর্তী সরকার সময় যতটুকু কাজ যাতে না হয় সেটার জন্য তারা সেই সময় সর্বাত্মকভাবে কাজ করেছে। শেখ হাসিনার এই জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 500-এরও বেশি আমার ভাই বোনেরা চোখ হারিয়েছে। শেখ হাসিনার এই পথ ধরে তারেক রহমান একজন কিশোরের চোখ কেড়ে নিলেন। আমরা গুনতেছি যে তিনি কতটুকু যেতে পারেন এবং কোথায় গিয়ে থামবেন, সেটা তাকেই ঠিক করতে হবে।